আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। বাংলা বিউটিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, পবিত্র রমজানুল মুবারক আমাদের সন্নিকটে। এই রমজানুল মুবারকের ভূমিকা হিসাবে পবিত্র শাবান, এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে এত বেশি ইবাদত বন্দেগী করতেন যে রমজান পরে যদি কোনো মাসে ইবাদত বন্দেগী সবথেকে বেশি করতেন তাহলে সে মাসের নামই হচ্ছে শাবান। এই শাবান মাসের ফজিলত অনেক রয়েছে। হাদিস শরীফে গত সোমবার দিনগত রাত্রিতে আমরা শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি অতিবাহিত করলাম। এ রাত্রি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন, অনেক ফজিলত বলেছেন, যে ফজিলতের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মানুষ একটি রাত্রি উদযাপন করে, যে সারা বৎসরের মধ্যে দুটি রাত্রি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ, শবে কদর, শবে বরাত, বছরের সেরা এ দুরাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে শাবান মাসের ফজিলত, অপবিত্র রমজানের আগমনী বার্তা। এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং বারবার আমরা জিনাকে আমাদের অতিথি হিসাবে এখানে নিয়ে আসি, হযরত মাওলানা মাসুম আহমদ, ইমাম ও খতিব, লেক সিটি জামে মসজিদ, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, অনেক ভালো আছি। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন হযরত মাওলানা মাসুম আহমদ সাহেবের কাছ থেকে জানতে চাইব যে রমজানুল মুবারকের ভূমিকা, শাবান মাস, এ মাসের ফজিলত এবং রমজানের আগমনী বার্তা হচ্ছে শাবান, এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাংলা বিউটিভি চ্যানেল এর নিয়মিত প্রোগ্রাম, সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের পর্বে সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব এবং সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলীকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে উপভোগ করতেছেন। ধারাবাহিক প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের প্রোগ্রামে আমাকে আলোচনা পেশ করার জন্য বলা হয়েছে যে শাবান মাসের ফজিলত এবং রমজানুল মুবারকের আগমন বার্তা। কিছুদিন পরেই শাবান বিদায় নিয়ে নেবে। শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে এটা রমজানের আপনার স্বাগতম জানানোর মাস, এটা রমজানের আগমন বার্তা দেওয়ার মাস, যার থেকে আমরা রমজানের আগমন বার্তা পাই। যেমন আমরা বর্তমানে বসন্তকালের মধ্যে আছি, বসন্তকালের মাস শুরু হয়েছে ফাল্গুন থেকে। এই মাস আনন্দ গগন, এই সিজন আমরা জানি বসন্তকাল। প্রত্যেক বিষয়ে আমরা দেখি, লক্ষ্য করি যে একটা সিজন রয়েছে। যেমন ব্যবসায়ীদেরও সিজন আছে, যারা কৃষি খাত করে তাদেরও একটি সিজন আছে। সিজন বেঁধে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হয়। মুসলমানদের ইবাদতের ক্ষেত্রেও
একটি গুরুত্বপূর্ণ সিজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন বলবো আমরা, সেটা হলো রমজানুল মুবারক। সেটা ইবাদতের সিজন। তো ইবাদতের দৃষ্টিকোণ থেকে শাবান মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যে ইবাদতের সিজন রমজান মাসের আগমন বার্তা আমাদেরকে শাবান মাস দেয়। শুধু তাই নয়, আমরা দেখি যে রজব মাস থেকে আমরা অনেকেই দোয়া পড়তে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই দোয়া থেকে আমরা রমজানের কিন্তু একটা মেসেজ আমাদের মধ্যে চলে আসে, জি প্রচার চলে আসে, একটা আমেজ চলে আসে। শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমল রয়েছে এবং বেশি আমল রয়েছে অন্যান্য মাসের তুলনায়। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সকল মাসের আমল আপনি যা ভূমিকাতেই বলেছেন, এর তুলনায় সবচেয়ে সেরা আমল হয়েছে রমজানুল মুবারকে, বেশি আমল। আর রমজানের পরেই হচ্ছে রাসূল সাল্লামের আমলের তুলনা শাবান মাসের আমল বেশি। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমল করতেন। আর আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিলেন, যে প্রথমত আমরা দেখতে পাই যে শাবান মাসটাকে খুবই গুরুত্ব এবং বিবেচনায় রাখার জন্য, আমরা আপনার স্মরণ করে রাখার জন্য, বা আপনার কি বলবো হিসেব করে করে রাখার জন্য, আগানোর জন্য, রমজান যেহেতু আসতেছে, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, যেটা আমি খুতবাতেই বললাম, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহসু হিলাল শাবানা রমাদান, যে তোমরা রমজানের জন্য শাবান মাসের চাঁদ থেকে গণনা শুরু করো। তো শাবান মাসের যখন এই চাঁদ দিতে হবে, তখন আমাদেরকে গণনা শুরু করে দিতে হবে যে শাবান মাস কতদিন যাচ্ছে এবং রমজান মাস সামনের দিকে কতটুকু সামনে আছে। এই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। এটাকে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান হাদিস হিসেবে উনি লিপিবদ্ধ করেছেন। তো এর থেকে আমরা দেখলাম যে শাবান মাসে কতটুকু গুরুত্ব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটার চাঁদের দিন থেকে আপনি গণনা শুরু করবেন। আবার এটার উদ্দেশ্য যেহেতু স্পষ্ট করে বলে দিয়েছেন, লি রমাদান, রমজানুল মুবারকের জন্য। এছাড়াও আমরা দেখতে পাই যে এই আমলের ইবাদতের মৌসুম এবং আমেজ রমজানুল মুবারকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন শাবান মাসে। রোজার পরিমাণ কেমন ছিল যে এত বেশি রোজা রাখতেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমিলা সিয়াম শাহরি ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মাস রমজান ছাড়া অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি। আর তার চাইতে তারপরেই সবচেয়ে বেশি রোজা শাবান ছাড়া অন্য কোনো মাসে আমরা রাখতে দেখি নাই। শুধু তাই নয়, আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং বিভিন্ন আম্মাজান থেকে আমরা আরও হাদিস পাই যে বেশি তো বেশি রাখতেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতারও শাবান রোজা রাখতেন। পুরা মাস শাবানও রোজা রাখতেন, আবার রমজানও পুরা মাস রোজা রাখতেন। এরকম ঘটনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, যেটা আমরা দেখতে পারি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটি হাদিসে। তিনি বলতেছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিক এক মাস রোজা রমজান এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে রাখতে দেখা হয় নাই। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে এই রমজান মাসের যেমনভাবে ধারাবাহিক রোজা রাখতেন, এর আপনার আগের মাসে শাবান মাসে আগমন হিসেবে সুস্বাগতম হিসেবে শাবান মাসটাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন। এখানে মৌলানা সাহেব আমি বলে রাখি যে আপনি বলছেন যে স্বাগতম হিসাবে বা অভ্যর্থনা করতেন। আমরা দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের সিলেটের যিনি এমপি, উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, উনি যখন সিলেটে আসবেন তখন আসার সময় দেখা যায় যে বিমানবন্দর অনেকগুলো গাড়ি গেছে ওনাকে রিসিভ করার জন্য, আবার ওনাকে বিদায় দেওয়ার জন্য আবার বিমানবন্দর পর্যন্ত অনেকগুলো গাড়ি গেছে। তাইলে দেখা গেল এক মানুষের বেলায় যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, মেহমান হিসাবে ওনাকে যদি রিসিভ করে অভ্যর্থনা করে আনতে হয়, আবার বিদায়ী অভ্যর্থনা দিতে হয়, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তদ্রূপভাবে যে মাসের সেরা মাস হচ্ছে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাধ্যমে উনি অভ্যর্থনা জানাতেন। আসলে বিভিন্ন কিতাবে ওলামায়ে কেরাম এটা লিখেন যে রমজান হইল আমাদের জন্য একটি মেহমান, যার
আপনার অন্য এক হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যে রোজা রাখে জি এরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি জি খুশি হয়, এবং আরেকটা হইলো যে আল্লাহ তাআলার কাছে প্রতিদানের সময়, যে আল্লাহ তাআলার কাছে তারা যারা রমজানে ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাদেরকে ইফতারির ব্যবস্থা করেন। মাশাআল্লাহ। রমজানুল মুবারক হচ্ছে আসলে আমলের জন্য, আমাদের আমলের দিকে বিবেচনা, এটা একটা আমাদের মেহমান, এটা বসন্তকাল। বসন্তকাল। জি একটা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলা যায় যে তিনি লিখেন তার মালফুজাতের মধ্যে, সূর্যোদয়ের আগে একটা প্রভাত রশ্মির জন্ম নেয়, সূর্য উদয়ের কিছু আগে, এবং ধীরে ধীরে এটা খুবই আলোকিত হয় আর মনে হয় যে সূর্য উদয় হচ্ছে। জি আসলে কিন্তু সূর্য উদয় হয়নি, এটা প্রভাত রশ্মি, কিন্তু এর আলোয় বোঝা যায় যে সূর্য উদয় হচ্ছে বা উদয় হয়ে গেছে, এরকম মনে হয়, কেমন যেন সূর্য উদিত হচ্ছে। তো শাবানুল মুবারকের আপনার শাবান মাসের 15 তারিখ যখন পার হয় তারপর থেকে বরকত শুরু হয়, এমন রহমত বরকত শুরু হয় জি যে ধীরে ধীরে তা রমজানের যত নিকটবর্তী হয়, রমজানের 2-3 দিন আগ থেকে আপনার যেমন মনে হয় যে এটা রমজানেরই নূর এবং বরকতের আলোক রশ্মি প্রজ্বলিত বের হচ্ছে, এবং এটা গিয়ে রমজানুল মুবারকের যেদিন চাঁদ উদিত হয় সেদিন সেই নূরের আপনার আত্মপ্রকাশ ঘটে, সূর্য ওঠে। এই জন্য রমজানুল মুবারক খুবই বরকতময়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখতেন। একটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে অভ্যর্থনা বা সম্মান জানানোর জন্যই রাসূলুল্লাহ সাল্লাম রোজা রাখতেন। এজন্য একটা আমল পাইলাম আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন শাবান মাসকে সম্মান জানানোর জন্য। আরও আমরা দেখি যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এর আরও একটি কারণও পাওয়া যায়। এক হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক রোজা রাখার ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। যেমন একটি হাদিস থেকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে শাবান এর যেভাবে আপনি অধিক রোজা রাখেন অন্য কোনো মাসে তো আপনাকে এরকম অধিক রোজা রাখতে দেখা যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইউগফালু আন-নাসু আনহু বাইনা রাজব ও রমাদান, যে এটা এমন একটি মাস, এটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, এবং এই মাসটার ব্যাপারে অধিকাংশ মানুষ গাফিল থাকে, বেখবর থাকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয়, আর আমি চাই, ভালোবাসি, পছন্দ করি যে আমার আমলটা পেশ করা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের যে ফজিলত বর্ণনা করেছেন, শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলা পেশ করা হয়, এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন যাতে রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপিত হয়। তাই রমজানুল মুবারকের এই আমল আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এবং তিনি আমল করে দেখিয়েছেন বেশি বেশি রোজা রাখা। তারপরে যদি আমরা আরেক সামনের দিকে আগাই তাহলে দেখতে পারি যে শাবান মাসে সাহাবায়ে কেরামদের কি আমল ছিল। গুনিয়াতুত তালিবিনে লেখা হচ্ছে যে সাহাবায়ে কেরামের আমলের ব্যাপারে, যে যখন শাবান মাস এর চাঁদ আগমন হইতো তখন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কোরআন পাঠে অধিক মনোযোগী হয়ে যেতেন, কোরআন পাঠ শুরু করে দিতেন ধারাবাহিকভাবে, এবং দেখা যেত যে যাদের জাকাত রয়েছে ওয়াজিব তারা জাকাত প্রদান করতেন, কারণ সামনে যেহেতু রমজান, দরিদ্র অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে জাকাতের অর্থ এবং দান সদকা দিয়ে দিলে তারা রমজানের প্রস্তুতি নিতে পারবে, রমজানের প্রস্তুতি নিয়ে ইবাদতের চিন্তা করবে, অন্য কোনো চিন্তা তাদের দরকার পড়বে না। এই নিয়তে তারা সাদকা এবং বিভিন্ন দান তারা শুরু করে দিতেন এবং বেশি পরিমাণেই করতেন। তারপরে আপনার দেখা যেত যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা শাসনকর্তা ছিলেন তারা নিজ নিজ আপনার এই যে যারা বন্দী ছিল তাদের বিচার কার্যগুলো সমাপ্ত করে দিতেন, ব্যবসায়ী যারা তারা তাদের লেনদেন সাফ করে নিতেন, পরিষ্কার করে নিতেন, এবং দেখা যেত যে তারা একদম পুরোপুরি প্রস্তুতি নিয়ে রমজানের চাঁদ হওয়ার সাথে সাথেই তারা ওযু গোসল করে একদম মসজিদে ঢুকে যেতেন। সুবহানাল্লাহ। কেউ কেউ তো শুরু থেকেই ইতিকাফ করতেন। এইভাবে তারা রমজানুল মুবারককে অভ্যর্থনা জানানোর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন। তো আসলেই এই যে রমজান যে একটা আমাদের জন্য আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল নিয়ামত, এজন্য এটার পূর্ব প্রস্তুতি কেন আমরা এগুলা করব? কারণ হচ্ছে হুট করে যদি রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসলো, আমাদের কোনো প্রস্তুতি নেই, প্রিপারেশন নেই, প্রথম দিকে রোজা রাখতেও একটু আনইজি লাগবে, কষ্ট হবে, অভ্যাস না থাকার কারণে হুট করে আমলের পরিমাণ বাড়ানো এটা মানসিক বা শারীরিক চাপ হয়ে যাবে। এজন্য আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে এই শিক্ষা আমরা পাইলাম, যদি আমরা শাবান থেকে অভ্যস্ত হয়ে যাই,
একটু একটু রোজা রাখলাম, একটু বেশি পরে কয়েকটা রোজা রাখলাম, তখন এই যে হুট করে রোজা রাখার আমাদের অভ্যাসটা ভেঙে গেল, তখন আমাদের এই রোজার ক্লান্তি কষ্ট জি জি এটা একটু সহনীয় হয়ে গেল, তখন আমরা পুরো মাস আরামসে রোজা রাখতে পারলাম। এমনই ভাবে যদি দেখা যায় শাবান মাসে বেশি বেশি আমরা তেলাওয়াত শুরু করে দিলাম, তখন ওই হুট করে আমলটা আমাদের উপরে আর চাপ পড়লো না, আমরা ধারাবাহিক এটা অভ্যস্ততা তৈরি হয়ে গেল। সাথে সাথে যে দেখলাম আমরা বিষয়গুলো, দেখেন বড় আমাদের চিন্তার বিষয়। আজকে আমাদের কাছে রমজান আছে, বছর আছে, বছর চলে যায়, কিন্তু আমরা এগুলার প্রতি খুব একটা বুটকেপ করি না। মনে রাখতে হবে হয়তো এটি আমার বছরের শেষ রমজান হইতে পারে, আমার জীবনের শেষ বছর হইতে পারে, শেষ রমজান হইতে পারে। সেই প্ল্যান নিয়ে, সেই চিন্তা করে যদি আমরা আগাই, তাহলে অবশ্যই আমাদেরকে সুচিন্তিতভাবে এবং সুপরিকল্পিতভাবে আমাদেরকে প্রস্তুতি রুটিন করতে হবে। জি জি যে আমাদের অবসরগুলোকে আমরা কমাই আনতে হবে। কিভাবে রমজানে আমরা আমলিয়তের মধ্যে সময়টা বেশি দিতে পারবো, এজন্য আমাদের একটা শিডিউল করে নিতে হবে। আমাদের যত ব্যস্ততা আছে সেগুলোকে কমাইতে হবে। চেষ্টা যদি করা যায় তাহলে পারা যায়। এবং ব্যবসায়িক আরও বিভিন্ন যত ঝামেলা আছে, সাথে সাথে খুব গুরুত্বের বিষয় যেগুলা আমি একটু আপনাদেরকে আবার বলতে চাই, সেটা হলো যে শাবানের প্রথম দিন থেকে দিন গণনা করতে হবে। এবং আমরা যেটা হাদিস ইতিপূর্বে আপনাদেরকে বললাম, তারপরে বেশি বেশি নফল রোজা করতে হবে। নফল রোজাটা হইলো স্পেসিফিকলি হাদিসে আসছে, বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। তারপরে তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার এবং নফল নামাজ, যেমন আমরা রমজানে তাহাজ্জুদ পড়তে হবে, রমজানে আমাদের কিয়ামুল লাইল করতে হবে, তারাওয়াহ পড়তে হবে, এগুলো তো অনেক বেশি নামাজ। সেই হিসেবে আমরা কি করতে হবে যে এখন থেকে, এই যেমন আমরা শবে বরাতে বা লাইলাতুল বারাতে অনেকেই রাত্রি জাগরণ করছি, মোটামুটি একটা আমল আমাদের হয়েছে, বা অনেকের সারা রাত্রি ইবাদত বিভিন্ন লাইনে হয়েছে। তো এইটাকে আমরা আরেকটু সচল করব, আমরা তেলাওয়াতের পরিমাণটা আরেকটু বাড়াবো, আমরা এখনো তাহাজ্জুদ পড়বো এবং তাহাজ্জুদ পড়া শুরু করে দিব। জি জি জিকির তাসবিহগুলো আমরা পড়া শুরু করব সকাল সন্ধ্যা। তখন আমাদের এই যে অভ্যাস হইলো, এটা আমাদের রমজানকে কি করবে, স্বাগত জানাবে এবং রমজানের আমলে আমাদেরকে সহায়তা সহজ করে দিবে। তারপরে আমাদের যাদের যাকাত ওয়াজিব আছে, আমরা চেষ্টা করব যাকাতটা রমজানের আগে আগে পরিশোধ করে দেওয়া। এবং যাকাত ছাড়াও আমরা নফল সাদকা করব। আমাদের গরিব দুস্থ ভাই যারা আমরা এই যে শবে বরাতে বা শাবানে রোজা রাখছি, তারা বুঝতে পারলাম যে রোজা রাখলে কি কতটুকু ক্ষুধার কষ্ট হয় আমাদের, এটা আমাদের অনুভূতি হয়ে গেল। এটাকে আমরা কাজে লাগাই যে এই রমজানে যারা রোজা রাখবে তারা তো অবশ্যই ক্ষুধার্ত হবে। এদের মধ্যে যারা অভাবী, যারা হতদরিদ্র, তাছাড়া করোনার সময় আপনারা বুঝতেই পারতেছেন দেশের অবস্থা, তাছাড়া এই যে চাল ডালের যে দ্রব্যমূল্যের আপনার উগ্রগতি, এটা কিন্তু গরিবদের জন্য একটা অসহনীয় অবস্থা তৈরি হয়ে যাবে। মুসলমানদের প্রতি আপনি দয়ার নিয়তে আপনার নফল সাদাকাগুলো বেশি বেশি করে আপনি টার্গেট করে করে দেখে দেখে মুসল্লিদেরকে দিবেন, যাতে এরা রমজানে আপনার আরামসে কষ্ট লাঘব করে আল্লাহর ইবাদত করতে পারে। তাহলে আপনার রমজানের সওয়াবের খাতা আগে থেকেই বরাবর হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে দেখি আমরা যাদের আমাদের দেনা পাওনা রয়েছে, লেনদেন রয়েছে, আমরা এগুলা পরিশোধ করে দেবো। রমজানে আমরা পবিত্র হয়ে ঢোকার চেষ্টা করব। রমজান আমাদেরকে আসছে তাকওয়া দেওয়ার জন্য। পরবর্তীতে আপনারা হয়তো আলোচনা করবেন বিভিন্ন সময়। তো এইটার জন্য আমাদের আগে থেকে বাহ্যিক আত্মিক পবিত্রতার একটা প্ল্যান নিয়ে নেওয়া। লেনদেন পরিষ্কার করে নিলে দেখা যাবে যে আমাদের কি হইলো, যে আমাদের এই মানুষের হকগুলা পরিশোধ। এবং অন্যকে যদি আমি আমার অন্যর পাওনা টাকাগুলো যদি দিয়ে দিই, তাহলে সেও রমজানে কিন্তু স্বাচ্ছন্দ্যে এবং অভাব অনুভব করলো না। বেশক এটা কত সহজ হবে, তাদের জন্য উপকারও হবে। এই নিয়তে আমরা এটা দেনা পাওনাগুলো পরিশোধ করব। আর বেশি বেশি দোয়া করব রমজানের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, শাবানের পুরোপুরি বরকত দিয়ে দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে ঈমান ইহতিসাবের সাথে বাড়ায় দেন, যাতে এই বরকত আমাদের তকদির থেকে মিস না হয়। বেশি বেশি দোয়া করব, তৌফিক চাইবো আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো প্ল্যানই আমাদের কাজে আসে না, বাস্তবায়ন আসে না। তারপরে আমরা যেটা করব আরেকটা হচ্ছে যে 15 তারিখ এর পর থেকে কোনো হাদিসে আসছে যে উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কমায় রাখতে বলেছেন বা নিষেধ করেছেন শাবানের। আবার কোনো হাদিসে আসছে একদম শেষের দিকে 2-3 দিন একদম নিষেধ করা হয়েছে। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে রমজানের 2-3 দিন আগ থেকে আমরা যাতে উম্মতরা যাতে রোজা রাখা নিষেধ, এটা নির্দেশনা রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা একটু বিরতি নিয়ে রমজানের একটা শক্তি অর্জন করব, একটা মানসিক বা শারীরিক যেটা কুওয়াত আমরা ফিটনেস অর্জন করব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিষেধই করেছেন যে রমজানের 2-3 দিন আগ থেকে আমরা রোজা রাখব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে, আপনারা হাদিসে পাবেন এটা সওমে ওয়াসাল, এটা রাসূলের জন্য খাস ছিল। কিন্তু আমরা এই নির্দেশনা মনে রাখবো যে আমরা 27 তারিখ বা 26 তারিখের পরে আর আমরা নফল রোজা রাখবো না, আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তারপরে যেটা আমাদের আমি সর্বশেষ বলবো আপনাদেরকে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো।
আমরা আমাদের শারীরিক সুস্থতা এবং আমাদের যত দুর্বলতা আছে এগুলাকে গুছিয়ে নেওয়ার জন্য আমরা আপনার পরিপূর্ণ মনোযোগী বা এই যে রমজানের বিরতি একটা দিব আমরা, তারপরে আমাদের খাদ্য এবং বিভিন্ন ঔষধপাতির প্রতি আমরা একটু যত্ন সহকারে মনোনিবেশ করবো, যাতে রমজানুল মোবারকে অনেকের আপনার ধারাবাহিক ওষুধের রুটিন রয়েছে বা রমজানের মধ্যখানে নিতে হয় বা 15 দিন পরে, এগুলো আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা একটু আগে থেকেই পরিকল্পনা নিব, যাতে সুস্থতার সাথে আমরা কল্যাণের সাথে বরকতের সাথে এই রমজানুল মোবারকে আমরা উপস্থিত হইতে পারি। সর্বোপরি যেটা আমি বলে নেই আমাদের কথার শেষে খোলাসা দর্শকদের উদ্দেশ্যে, আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম, শারীরিক, মানসিক, আত্মিক সব দিক থেকে আমরা একটা প্ল্যান, একটা প্রস্তুতি নিয়ে বরকতের, আমলের, বসন্তের এই মাসে যাতে আমরা প্রবেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রমজানকে স্বাগত আর অভ্যর্থনা জানিয়েছেন, আগমনের বার্তা শাবান থেকে দিয়েছেন, আমরাও ঠিক শাবানের প্রায় অর্ধেক আমরা পার করে ফেলেছি। আমরা রমজানকে খুব নিকটে মনে করে স্বাগতম এবং অভিবাদনের জন্য আমরা আমল, আত্মিক, দৈহিক এবং মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমি জি, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। দর্শকবৃন্দ, আমরা তো সবই সচেতন যারা আমাদের এই বাংলা ভিউ টিভি চ্যানেল নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার যদি আমরা শুনি, আমরা দেখি যে আমাদের বাংলাদেশের একটা অর্থবছর আছে। অর্থবছর শুরু হয় জুলাই থেকে, শেষ হয় জুনে। শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি থেকে, শেষ হয় ডিসেম্বর বা নভেম্বরের শেষ সপ্তাহে। অফিসিয়াল বছর শুরু হয় জানুয়ারি থেকে, শেষ হয় ডিসেম্বরে। কিন্তু এখানে এবাদতের একটা বৎসরও আছে। আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি, বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করি, আমাদের বৎসর শুরু হয় শাওয়াল থেকে, শেষ হয় শাবান মাসে। এবাদতের কিন্তু একটা বৎসর আছে, সেই বৎসরের শুরু হচ্ছে রমজান এবং শেষ হচ্ছে শাবান। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে বান্দার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর কাছে সুপুর্দ করা হয়, এবং রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার আমল যেন রোজা অবস্থায় রব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে, এই জন্য আমি রোজা রাখি। তাহলে আমরা বলবো যে আমাদের এই ইবাদতের বৎসরের শেষ মাস হচ্ছে শাবান, এবং শাবান মাস হচ্ছে শাবান মাসের শেষ 15 দিন হচ্ছে বরা মৌসুম। এখানে কিন্তু আমরা কোনো রকমের গাফিলতি করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু যেভাবে বলেছেন যে আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত, আমার যাকাত, এইগুলা আল্লাহর কাছে পৌঁছবে। তাই যেন আমি দান খয়রাত করি, তাই যেন আমি রোজা রাখি, তাই যেন আমি নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, প্রত্যেকটা কাজ কিন্তু আমি বাড়াইতে হবে। এবং শেষে মৌলানা সাহেব যে কথাটা বলছেন যে রমজানুল মুবারকের জন্য আমরা পরিপূর্ণ একটা প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি যেভাবে আমাদের দেশে একজন মেহমান যদি আমাদের এলাকায় আসেন, তাহলে এই মেহমানের স্বাগতম, মেহমানের যে আগমন উপলক্ষে যেভাবে আমরা প্রস্তুতি নেই, ঠিক তদ্রূপভাবে লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কাদরের কারণে যে মাসটি হচ্ছে সমস্ত মাসের মধ্যে সেরা মাস, সে মাসে একটি আমল যদি কোনো মানুষ করে, তাহলে 70 আমলের সমান এই আমলের সওয়াব হয়ে থাকে। তাই আসুন আমরা যথাযথভাবে রমজানুল মুবারকের প্রস্তুতি নেই, এবং আজ থেকে আমরা সংকল্প করি যে প্রতিদিন কম হইলেও আমরা আধা পারা কোরআন মজিদ তিলাওয়াত করব। আমরা রমজানুল মুবারকে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, আমরা সন্ধ্যা পরে কমপক্ষে আমরা 4 রাকাত 8 রাকাত করে আমরা নামাজ পড়া শুরু করব, এবং শেষ রাত্রে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। সম্ভব হলে আমরা 2-4টি রোজাও রাখব, এবং এমনভাবে রোজা রাখবো না যেন আমি রমজানের রোজা রাখতে আমি দুর্বল হয়ে যাই। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই মাসকে আমরা কাটিয়ে দেই। মাস তো শেষ হয়ে যাচ্ছে, সামনে যে কয়েকটা দিন বাকি আছে সেগুলো যেন আমরা যথাযথভাবে আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মৌলানা সাহেব, আপনি সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। পরিশেষে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে আপনি কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন, এবং আমাদের এই অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানও দেখার জন্য, পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।